পৃথিবীর পথে মুসাফির। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইলিয়াস। প্রিয় দর্শকদের প্রতি রইল শুভকামনা। হৃদয় দিয়ে শোনার আহ্বান থাকলো, আশা করি মন গগনে সাড়া জাগবে। কিছু ভাবনায় আলোচনায় থাকছে আজকে সুখ শান্তির উৎস কোথায়। দুনিয়াতে শান্তিদাতা একমাত্র সৃষ্টিকর্তা। সে শান্তি অর্জন করতে হয় ব্যক্তির কর্ম দ্বারা, আর তার উৎকৃষ্ট পথ হল সততা, উদারতা, ক্ষমা, ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, প্রার্থনা ও সৃষ্টিকে ভালোবাসা। মানুষ এগুলো বাদ দিয়ে শান্তি খোঁজে। কোনো গন্তব্যস্থলে পৌঁছতে নির্দিষ্ট রাস্তা না গেলে গন্তব্যে যেমন পৌঁছা যায় না, তেমনি শান্তি পেতে হলে নির্দিষ্ট রাস্তা চলা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। পথঘাট চিহ্নিত করে সহজ সুন্দর রাস্তা বাতলে দেয়া হয়েছে। এখন সে পথে না চললে এ দায় কার? শান্তি ধারে ধারে ঘুরছে, কিন্তু কেউ তা খরিদ করে না। শান্তি অসহায়, আর এই মহামূল্যবান সম্পদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে সাধারণের মধ্যে মুষ্টিমেয় অসাধারণ মানুষ। তাদের খবর কেউ রাখে না। শান্তির জন্য সাধুসঙ্গ প্রয়োজন, অর্থাৎ সৎসঙ্গ। সৎ গুণ অর্জনের জন্য সৎ মানুষের প্রয়োজন। সৎসঙ্গ ছাড়া এ সকল গুণ অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়। ওই সকল গুণ অর্জন করতে সাধুসঙ্গের খোঁজ করতে হবে। সেই সাধুসঙ্গ কোথায় পাবো, সেটাও তো একটা ব্যাপার। সাধুসঙ্গের প্রথম ধাপ বাবা ও মা। বাবা মায়ের নিকট প্রার্থনা শিশু আচরণ শিখে। বাবা মায়ের এই স্কুলে যদি শিশু ভালো আচরণগুলো শিখে নেয়, তাহলে মনে করতে হবে এই শিশু সহজে বিপদগামী হবে না। তারপর আসবে পরের ধাপ। প্রথম ধাপ যখন শিশু সৎ গুণগুলো আত্মস্থ করে ফেলবে, তখন পরবর্তী ধাপগুলোতে ভিন্ন পথে বা পা বাড়ানোর মনোবৃত্তি থাকবে না, বরং বাবা মায়ের সাথে সুসম্পর্কের মধ্য দিয়ে তার সৎ পথে চলার ইচ্ছা আরও দৃঢ় হবে। ওই শিশু যখন বড় হয়ে কর্মে প্রবেশ করবে, তখন তার অতীতে অর্জিত গুণাবলী ও দিক নির্দেশনার মধ্যে সে বেছে নেবে সাধুসঙ্গ বা সৎসঙ্গ। এভাবেই শান্তির নির্মল আবেশ তাকে স্বর্গীয় প্রশান্তি দান করবে। ধন্যবাদ।